আমাকে ইউটিউবে একজন বক্তা, মানে একজন আমার ফলোয়ার হতে পারে বা নন ফলোয়ার, আমি জানি না কি সে আদৌ ফলো করে কি না, আদৌ আমার মাথা ঘামানোর টাইম নেই। তো সে আমাকে একটা কোনো আমার আমার কিছু ছবি আমি আপলোড করেছি ইউটিউবে, এবং সে আমাকে লিখছে বিয়েটা তাড়াতাড়ি করে নাও। আমি তাকে উদ্দেশ্য করে, এবং যারা ওই বিয়ে পাগল টাইপের মেন্টালিটি, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে ভাই, আমি বিয়ে করব কি করব না, ইনফ্যাক্ট একটা মানুষ বিয়ে করবে কি করবে না সেটা তার নিজের, প্রথম কথা ব্যক্তিগত ব্যাপার, তার জীবন। তুমি বা কেউ এসে তাকে ভরণ পোষণ করাবে না, বা সে কীভাবে লাইফ লিড করবে, কাকে বিয়ে করবে, সেটা নিশ্চয়ই তুমি চুজ করে দেবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আজকালকার দিনে না একটুখানি গ্রো আপ হন আপনারা, মানে ইউ অল গাইজ টু নিড টু গ্রো আউট অ্যাকচুয়ালি। মানে এই যুগটা চলে যাচ্ছে আস্তে আস্তে, যে যারা বিয়ে করব, সংসার করব, বাচ্চা করব না। এখনকার দিনের লোকেরা বা ছেলেমেয়েরা অতটা সেই সংসার প্রেমী নয়, নাও হতে পারে সবাই একটা ভাবছেন। তো এখনকার দিনে ডিভোর্স রেট বেড়ে গেছে, যতই আপনারা অস্বীকার করুন ডিভোর্স রেটটা বেড়েছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। এবং তাদের একে অপরকে কী করে মানে ডাউন দেখানো যায়, লেঙ্গি দেওয়া যায়, এই জিনিসটা অত্যন্ত প্রবণতা বেড়ে গেছে। কী করে ঠকানো যায়, এই করতে করতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে একটা তিক্ততা চলে আসছে একটা অপরের মানে জেন্ডারের ওপর, জাস্ট বিকজ অফ দ্যাট থিং। এবং যার জন্যে একটা সেগমেন্ট, একটা জেনারেশন এরকম আস্তে আস্তে তৈরি হচ্ছে, পরবর্তীকালে হবে যে তারা আর বিয়ের প্রতি অত ইন্টারেস্ট রাখবে না। ঠিক আছে? তো প্রথম কথা, যে ব্যক্তি আমায় বলেছে ভাই আমি কাকে বিয়ে করব না করব, কখন করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ইউ উইল নট টেল মি, বা কেউ আমাকে এটা বলতে পারে না, চাপ দিতে পারে না। আপনাদের বলাটাও কিন্তু একটা চাপ হয়ে দাঁড়ায় মানুষের কাছে, যে বিয়ে কেন না। আমি যদি আজকে সিঙ্গেল হয়ে ভালো থাকি, আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। আর আমি যদি বিয়ে করিও, প্রথম কথা তো আমি আমার পছন্দসই মানুষের তো বিয়ে করবো না, তাই না? একটাই জীবন, সেখানে আমি তাকেই করবো যাকে আমার পছন্দ, সেটা যত দেরিই হোক। ঠিক আছে? বিয়েটা একমাত্র বিয়ে করার জন্য আমি না এখানে জন্মাইনি। ঠিক আছে? আমাকে ভগবান শুধু বিয়ে বাচ্চা করার জন্য তো জন্ম এখানে দেয়নি। অনেকের লাইফের অনেক উদ্দেশ্য থাকে, তো আমারও লাইফে অনেক উদ্দেশ্য থাকতেই পারে বিয়ে ছাড়া। আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে আমি যদি বিয়ে করিও, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত জীবন, আপনারা তো ওখানে হস্তক্ষেপ করতে পারেন না।